আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন আপনারা? বলেন তো আমি কোথায় এখন? কে বলতে পারবেন? এত সুন্দর একটা পরিবেশ। আমি যদি না যাইতাম, আসলে আমি এই পর্যন্ত কখনো মাওঘাটে যাই নাই, এইটাই ফার্স্ট টাইম। কে কে আমার মতো ফার্স্ট টাইম আছো সবাই কমেন্টে জানাবা। এইটা কিন্তু মাওয়া গিয়েছিলাম, আর সেটা হচ্ছে পদ্মার যে ব্রিজটা, মানে যে নতুন ব্রিজটা পদ্মা সেতু তৈরি করেছিল, সেই পদ্মা সেতুটা আজকে চোখের সামনে থেকে এরকম দূরের থেকে মেনলি উপরে গিয়েছি, বাট দূরের থেকে এইভাবে কখনো দেখি না এত সুন্দর দৃশ্যটা। ট্রেন যাওয়ার দৃশ্য খুবই ভালো লাগলো। আর হচ্ছে ইলিশ মাছ, পদ্মা সেতু মাওয়া, ইলিশ মাছ না হলে কি হয়? তো ইলিশ মাছের জন্য আমরা অর্ডার করলাম। এখানে আমরা অনেকগুলো, আমরা প্রায় 15-16 জন মানুষ গিয়েছিলাম একসাথে। তো সবাই মিলে কিন্তু আমরা বোটে ঘুরলাম, ঘোরার পরে পুরো এরিয়াটা ঘুরে দেখলাম, আর এরপরে রাত্রে আসলাম ইলিশ ভাজা দিয়ে ভাত খেতে। তো ইলিশটা আমরা অর্ডার করেছি, বেছে বেছে অর্ডার করেছি। তবে একটা জিনিস, যারা মাওয়াতে যাবে তারা অবশ্যই ইলিশটা অর্ডার করার পর তাদের সাথে সাথে থাকবেন, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাকে একটা ইলিশ দেখাবে, পরে আরেকটা ইলিশ দিয়ে দিবে। তাই সবসময় তাদের সাথে সাথে থাকার চেষ্টা করবেন। আমরা কিন্তু সবসময় তাদেরকে চোখে চোখে রেখেছি, তারা কিন্তু ওই মানে কোনো দুই নম্বরই আমাদের সাথে করতে পারে নাই। হ্যাঁ, তো যাই হোক, আমরা কিন্তু যে ইলিশটা দিয়েছি ইনশাল্লাহ সেই ইলিশটাই পেয়েছি। তো তারা কাটা অবধি যত কিছু করেছে প্রসেসিং, সবটা সময় আমাদের লোক তাদের সাথে ছিল, চোখে চোখে রাখছে। তো এই কয়টা ডিম হয়েছে, ডিম বেশি একটা হয় নাই। মাছ একটু পাতলা করে কাটতে বলছি, আমরা অনেকগুলো মাছ নিয়েছি, 6-7টার